ইতিকাফ কাকে বলে? ভাই, ইতিকাফ হইল তিন প্রকার। একটা হইল ফরজে কেফায়া, আরেকটা হইল ওয়াজিব ইতিকাফ, আরেকটা হইল নফল বা মুস্তাহাব ইতিকাফ। এখন ভাই প্রশ্ন আছে যে হুজুর, ফরজে কেফায়া ইতিকাফ কাকে বলে, ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ভাই, ওয়াজিব ইতিকাফ বলা হয় আপনি মান্নত করলেন যে আল্লাহ, আমার ছেলেটা যদি বিদেশে যাইতে পারে, অথবা আমার সন্তান যদি অসুস্থতা থেকে সুস্থতা হয়, অর্থাৎ হে আল্লাহ, আমি একটা টেনশনের মধ্যে আছি, আপনি যদি আমার এই টেনশনটা থেকে মুক্ত করেন, তাহলে আমি এতদিনের জন্য ইতিকাফ করব। যখন ভাই আপনি মান্নত করলেন যে আপনার এই সমস্যাটা সমাধান হইলে আপনি এতদিনের জন্য ইতিকাফ করবেন, যখন আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তখন ইসলাম বলে ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। তে ভাই আমরা এক নাম্বার ইতিকাফ পাইলাম, ওয়াজিব ইতিকাফ। মানে আপনার কোনো একটা বিষয়ে মান্নত করলেন, তখনই আপনার এই আশাটা পূরণ হইল, তখন পরবর্তীতে আপনার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। আরেকটা হইল ভাই ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলা হয়, যেমন আপনাদের অঞ্চলে কোনো একটা লোক মারা গেল, তো এই গ্রামবাসীর উপর ওর ফরজে কিফায়া হয়ে যায় ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হওয়া। এই এলাকার দুই একজন যদি মৃত ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হয়, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। আর যদি ভাই কোনো ব্যক্তি এই মৃত ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত না হয়, তাহলে এই ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার কারণে এই গ্রামের সকলে গুনাহগার হয়। তদ্রূপ তেমনি ভাবে ইতিকাফ এটা হইল ভাই ফরজে কিফায়া। এই গ্রামের কোনো একটা মানুষও যদি, কোনো একটা বালেগ মানুষ যদি ইতিকাফ আদায় না করে, এই ফরজে কিফায়া দুই একজন যদি আদায় করে, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। আর যদি ভাই গ্রামের দু একজন মানুষও মসজিদের মধ্যে ইতিকাফে না বসে, এই ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার কারণে এলাকাতে যত বালেগ পুরুষ, যত বালেগ নারী আছে, প্রত্যেকেই ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে। এই জন্য ভাই 20 তারিখে সূর্য ডুবার আগে অন্ততপক্ষে প্রত্যেক জামে মসজিদে একজন হইলেও ইতিকাফে বসা লাগবে। আর যদি একজনও ইতিকাফে না বসে, তাহলে এলাকাতে যত নরনারী আছে, যত বালেগ পুরুষ আছে, যত বালেগ মহিলা আছে, প্রত্যেকেই এই ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে। এই জন্য ভাই অনেক মসজিদে দেখা যায় সমস্ত মুসল্লিরা তাহাজ্জুদ পড়ল, আওয়াবিন পড়ল, ইশরাকের নামাজ পড়ল, আগে আগে মসজিদে আসলো, বেশি বেশি আপনার নফল ইবাদত করল, কিন্তু ভাই গ্রামের মধ্যে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যায় না যে সকলকে ওই লোকটা ইতিকাফে বসায় দিবে। এই জন্য ভাই ইতিকাফের যে বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ যেহেতু জামে মসজিদ, ইতিকাফ যে কোনো একজনের আদায় করতেই হবে। যদি আপনি একজনও আদায় না করে, তাহলে এই এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়। ভাই আমি সারা মাস তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, ইবাদত বন্দি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পাঠ করলাম, কিন্তু আমরা সকলে মিলা একটা মানুষকে ইতিকাফে বসাইতে পারলাম। এই একটা মানুষও যদি ইতিকাফে না বসে,
তাহলে আমরা যারা নামাজি লোকগুলি আছি প্রত্যেকে কিন্তু ভাই গুনাহগার হোক। এই জন্য ভাই এতেকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এতেকাফ একটা ফজিলতপূর্ণ ইবাদত। আম্মা জানেরা যারা আছেন আপনারাও ইচ্ছা করলে ঘরের মধ্যে এতেকাফ করতে পারে। মহিলারা যে স্থানের মধ্যে নামাজ আদায় করে হ্যাঁ আলাদা একটা ছোট্ট কামরার মধ্যে তারা এতেকাফ করে নিবে। তাইলে ভাই আমরা একটা এতেকাফ পাইলাম, ওয়াজিব এতেকাফ, আরেকটা হইলো ফরজে কিফায়া, আরেকটা হইলো ভাই নফল এতেকাফ। নফল এতেকাফ বলা হয় আপনি সওয়াবের উসিলায় মসজিদের মধ্যে একদিনের জন্য অথবা 2 দিনের জন্য অথবা 3 দিনের জন্য অথবা 5 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনি সওয়াবের উসিলায় এতেকাফ করলেন। এটা হইল ভাই নফল বা সুন্নত এতেকাফ। তাহলে আমরা 1 নম্বর এতেকাফ পাইলাম ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ বলা হয় আপনি মান্নত করলেন যে আল্লাহ আমার এই আশাটা পূরণ হইলে আমি এতেকাফ করব। যখন আপনার আশা পূরণ হয়ে যায় তখন ভাই আপনার উপর এতেকাফ করা ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার এতেকাফ হইল ফরজে কিফায়া, যে প্রত্যেকটা জামে মসজিদের মধ্যে অন্তত পক্ষে 2 থেকে 1 জন এতেকাফে বসলে প্রত্যেকের পক্ষ থেকে বসা হয়ে যায়। আরেকটা হইল ভাই নফল বা সুন্নত এতেকাফ। আমি সওয়াবের নিয়তে মসজিদে ঢুকলাম, 2-4 ঘন্টা মসজিদে থাকবো, কারো সাথে কথা বলবো না, আবার 2-4 ঘন্টা পরে আবার মসজিদ থেকে চলে যাব। এটা হইলো ভাই নফল এতেকাফ বা মুস্তাহাব এতেকাফ। তাইলে ভাই আমরা 3 প্রকার এতেকাফ পাই। এখন কিতাবের মধ্যে লেখছে কোন মহিলা যদি এতেকাফে বসতে চায় তাহলে ওই মহিলাও এতেকাফে বসতে হবে। কিভাবে? কোন মহিলা যদি হায়াজগ্রস্ত হয় তাহলে ভাই হায়াজ এবং নেফাজ অবস্থায় ওই মহিলা এতেকাফে বসতে পারবেন। তারা যদি পাক পবিত্র অবস্থায় থাকে তাহলে তারা এতেকাফে বসতে পারে। মহিলারা যখন এতেকাফে বসবে তখন তারা একটা নিরিবিলি ঘরের মধ্যে একটা জায়গা বেছে নিবে। তারা ওই জায়গার মধ্যে আপনার নফল নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে, তাসবিহ তাহলিল গুলি আদায় করবে। আর পুরুষরা মসজিদে আইসা মসজিদের একটা কর্নারের মধ্যে বৈশা ইতিকাফ করবে। এখন প্রশ্ন ভাই, ইতিকাফ কিভাবে আদায় করা লাগবে? ইতিকাফের নিয়মটা কিভাবে করা লাগবে? ইতিকাফের শাব্দিক অর্থ হইল ভাই নিজেকে আবদ্ধ করা। ইতিকাফের পারিভাষিক অর্থ বলা হয় আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে নিজের ঘর ত্যাগ করে, নিজের সন্তানাদির মায়া ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদে আশাকেই ভাই এতেকাফ বলা হয়। এই জন্য ভাই এতেকাফের অনেক ফজিলত আছে। কিতাবের মধ্যে লেখছে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে এতেকাফে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে এতেকাফে বসে তাহলে ওই এলাকাতে যত নরনারী আছে, যত মানুষ আছে, তারা নফল ইবাদত করলে, নফল নামাজ করলে যে পরিমাণ সওয়াব হইবে, ওই লোকটা এতেকাফে বসার কারণে ওই এলাকাতে যত নরনারী লোক আছে প্রত্যেকেই ইবাদতের একটা অংশ যে ব্যক্তি ভাই এতেকাফের মধ্যে বসছে ওই লোকটা পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এতেকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন এতেকাফ আদায় করছেন। নবীজি যদি সারা জীবন ভাই এতেকাফ আদায় করতে পারে, আমি আপনি তো রসুলের চেয়ে বেশি ব্যস্ত না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে বুঝাইতেছিলেন, উম্মত, ইতিকাফ এমন একটা আমল, ইতিকাফ এমন একটা ইবাদত, কোন ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য বসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা হজ করলে যে পরিমাণ সওয়াব এবং 2টা উমরা পালন করলে যে পরিমাণ সওয়াব, যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ইতিকাফের অনেক ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবে কদর রাত্র তালাশ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন আল্লাহর নবী ইতিকাফ আদায় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ আদায় করার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, আমি যে রমজানের প্রথম দশকে 10 দিন ইতিকাফ আদায় করলাম, এই 10 দিনের ভিতর কি শবে কদরে রাত্র আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল বলেন, হে আল্লাহর নবী, আপনি যে প্রথম দশকে 10 দিন ইতিকাফ আদায় করলেন, এই 10 দিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর রাখেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় দশকের মধ্যে, রমজানের মধ্যে দ্বিতীয় দশকের মধ্যে আল্লাহর নবী আবার ইতিকাফে বসে যায়। 10 দিন আবার যাওয়ার পর জিব্রাইলকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, আমি প্রথম দশকে শবে কদরে রাত্র তালাশ করার ওসিলায় প্রথম দশকে ইতিকাফ আদায় করলাম। হে জিব্রাইল, প্রথম দশকের মধ্যে শবে কদরে রাত্র নাই। হে জিব্রাইল, আমি তো দ্বিতীয় দশকের মধ্যে আবার আরো 10 দিন ইতিকাফ আদায় করলাম, দ্বিতীয় দশকের মধ্যে আমি কি শবে কদরের রাত্র পাইছি? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, হে আল্লাহর নবী, আপনি দ্বিতীয় দশকের মধ্যেও শবে কদরের রাত্র পাননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্র তালাশ করার জন্য তিনি আবার তৃতীয় দশকের মধ্যে ইতিকাফ আদায় করার জন্য আবার ইতিকাফে লেগে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় দশকের মধ্যে ইতিকাফ আবার আদায় করলেন, 30 রোজার মধ্যে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল ভাই আমার, প্রথম দশকের মধ্যে শবে কদরের রাত্র তালাশ করার উসিলাই প্রথম 10 দিন ইতিকাফ আদায় করলাম, আপনি বললেন প্রথম 10 দিনের ভিতর, প্রথম দশকের ভিতর শবে কদরের রাত্র নাই। হে জিব্রাইল, আমি দ্বিতীয় দশকে আবার শবে কদরের রাত্র তালাশ করার উসিলায় আবার আমি ইতিকাফ আদায় করলাম। হে জিব্রাইল আমার, আপনি না করলেন, না না না, দ্বিতীয় শবে কদর রাত্র দ্বিতীয় শতকের মধ্যে নাই, দ্বিতীয় দশকের ভিতরে নাই। হে জিব্রাইল আমার, আমি তো তৃতীয় দশকে আবার 10 দিন ইতিকাফ আদায় করলাম। হে জিব্রাইল আমার,
আপনি বলেন এখন কি তৃতীয় দশকের মধ্যে শেষ 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সবে কদর রাত্র রাখছে কি রাখছে না? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর নবী, সবে কদরে রাত্র তালাশ করার উসিলায় প্রথম 10 দিন আপনি ইতিকাফ আদায় করলেন, দ্বিতীয় 10 রোজা আপনি ইতিকাফ আদায় করলেন, কিন্তু হে আল্লাহর নবী তৃতীয় 10 দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের রাত্র রাখছে। সুবহানাল্লাহ। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবে কদর রাতটা পাওয়ার জন্য তিনি লাগাতারে এই 1 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ আদায় করছে এই সবে কদরের রাতটা পাওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা রে, আমি রাসূল ইতিকাফ পাওয়ার জন্য পূর্ণ 1 মাস যাবত ইতিকাফ আদায় করলাম। সর্বশেষে আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যেহেতু 30 দিন ইতিকাফ আদায় করছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে কদরের রাত্রটা এই শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই বলেন একটু সুবহানাল্লাহ। ভাই এই সবে কদরের রাত্র তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি কি করছেন ভাই? ইতিকাফ আদায় করছেন এবং উম্মতকে বলছেন, উম্মত রে, এই সবে কদরে রাত্র তালাশ করার উসিলায় এই সবে কদরের রাত্র যদি আমার কোনো এক উম্মত এক রাত্র ইবাদত করতে পারে, তাহলে 400 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব এই রমজানের শেষ দশকে বিজুর রাত্রগুলিতে সবে কদর তালাশ পাওয়ার উসিলায়, সবে কদর পাওয়ার উসিলায় কোনো ব্যক্তি যদি নফল ইবাদত করে, 400 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব এই সবে কদরের এক রাত্র ইবাদত করলে 400 বছর আমলের চেয়ে বেশি সওয়াব আমার উম্মতের আমল নামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অন্য অন্য নবীরা আমার আপনার নবীর ভাই উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করছে যে আল্লাহ, নবী হইতে চাই না, আপনি আমারে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইছে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করছেন একমাত্র ভাই আল্লাহর হুকুম পালন করার জন্য, রসুলের আদর্শে অনুযায়ী চলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার উম্মত, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতরে আল্লাহর নবী বুঝাইতেছিলেন, হে দুনিয়ার উম্মত, আমি রসুল 2টা জিনিস রেখে যাইতেছি, যদি তোমরা 2টা জিনিস ভালোভাবে ধরে রাখতে পারো, ভালোভাবে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম প্রশ্ন চুইরা মারলেন, হে আল্লাহর নবী, আপনি কি 2টা জিনিস আমাদের জন্য রেখে যাইতেছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, একটা হইল কোরআন, আর একটা হইল আমি রসুলের সুন্নাত। আমার কোন উম্মত যদি আমি রসুলের সুন্নত গুলি আদায় করতে পারে,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন অনুযায়ী চলতে পারে, তাহলে ভাই ওই লোকটা কখনো পথভ্রষ্ট হবে না, ওই লোকটা কখনো নষ্ট হবে না। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কোরআন দিছেন, যেই কোরআনটা ভাই অন্য কোনো নবীকে আল্লাহ দান করছেন। এই কোরআনটা ভাই একমাত্র আমাকে আপনাকে দিয়েছেন, শুধু তাই না, হ্যাঁ অনেক নবী আসছিল, তাওরাত জবুর ইনজিল, হ্যাঁ এই কিতাবগুলি অনেক নবীরে দিছিল। হ্যাঁ, তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামরে দিছিল, ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামরে দিছিল। হ্যাঁ, আর আমার নবীরে কোরআন দিছেন। তো ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ নবী হইতে চাই না মাওলা, কারণ আল্লাহ আপনি আমার এমন একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হইল আল্লাহ তাওরাত কিতাব রে মাওলা। আমার তাওরাত কিতাবের মধ্যে এই কথা লেখা নাই যে একবার একটা আমল করলে 70টা আমলের সব লেখা দেওয়া হবে, কিন্তু এ আল্লাহ আপনি মুহাম্মদ একটা নবী আসবে, এই নবীরে আল্লাহ আপনি এমন একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হইল কোরআন। হে আল্লাহ নবী হইতে চাই না, হে আল্লাহ আপনি আমারে আখেরি জমানার নবীর উম্মত বানায়া পাঠান, কারণ ওই নবীকে আল্লাহ আপনি এমন একটা কিতাব দিলেন, যে কিতাবের একটা অক্ষর, ভাই কথা না বলে, কথা বললে আলোচনা সমস্যা, যে নবীরে আল্লাহ এমন একটা কোরআন দিলেন, যে কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি অক্ষরে 70টা কইরা নেকি লেখা দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ নবী হইতে চাই না রে আল্লাহ, আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠান, কারণ এটা এমন একটা নবী, যে নবীর উম্মতে রমজানে পূর্ণ কোরআন এক খতম দিবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 70 খতম কোরআনের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লেখা দিবে। মুসা নবী আরো বলেন, হে আল্লাহ আমারে এমন একটা তাওরাত কিতাব দিছেন মওলা, এই তাওরাত কিতাব মওলা একবার খতম করলে 70 খতমের সওয়াব হে আল্লাহ পাওয়া যায় না। কাজে আল্লাহ নবী হইতে চায় না, আখেরি জামানার নবীর উম্মত বানায়া পাঠান। আমার আপনার নবী এমন একটা নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য হাজারো নবী চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানায়া পাঠাই। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, হে দুনিয়ার মানুষ আমি এমন একটা রাত্র দিলাম, যে রাত্রর নাম হইল শবে কদরের রাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে একদিন আলোচনা কইরা বুঝাই, হে আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জামানায় এমন একটা যুবক ছিল, যে যুবকটা 100 বছর শুধু সারা রাত্র তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহরে আল্লাহ বইলা ডাকে, আর 100 বছর শুধু জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তলোয়ার চালাইছে। তখন যখন আমার আপনার নবী কি আলোচনা করলেন, বনি ইসরাইলের জামানার এক লোক 100 বছর সারা রাত্র ইবাদত করছে, দিনের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহরে আল্লাহ বইলা ডাকছে। তখন আমার আপনার নবীর সাহাবায়ে কেরামরা আফসোস করতেছে, আল্লাহ
আগের জমানার নবীর উম্মতের কোন নবীর উম্মতের হায়াত ছিল 700 বছর। হে আল্লাহ, কোন জমানার নবীর উম্মতের হায়াত ছিল রে আল্লাহ 500 বছর রে আল্লাহ। হে আল্লাহর নবী, আমাদের হায়াত তো 60-70-এর ভিতরে, আমরা অধিকাংশ মানুষ তো কবর দেশে চলে যাব। আমরা কিভাবে তাদের সমপরিমাণ আমল করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল কইরা উম্মতকে, দুনিয়ার বান্দাকে বোঝায়, পেরেশানি নাই হে আমার বান্দারা, চিন্তার কোনো কারণ নাই। আমি এমন একটা রাত্র দিলাম যে রাতটার নাম হইল শবে কদরের রাত্র। আমি এমন একটা রমজানের 10 শতক দিলাম। আমার কোনো বান্দা যদি রমজানের 10 শতকে আমার কোন বান্দা যদি ইতিকাফ আদায় করার জন্য রমজানের শেষ দশকে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীতে যত ডুপ্লেক্স, পৃথিবীতে যত বাড়ি আছে, সমস্ত বাড়ির চাইতে আমি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। আমার কোন বান্দা শবে কদরের রাত্র তালাশ করার উসিলা যদি ইতিকাফের নিয়তে মসজিদে আইসা ইতিকাফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই যুবক 100 বছর ইবাদত কইরা, 100 বছর শুধু সারা রাত্র তাহাজ্জুদের মুসল্লায় কাটায়, আর দিনের বেলা শুধু আপনার জিহাদের মধ্যে কাটাই, ওই যুবক যে পরিমাণ নেকি অর্জন করছে, আমার কোন একটা উম্মত যদি ইতিকাফ আদায় করার জন্য শবে কদরের রাত্র তালাশ করার জন্য যদি শেষ দশকে আইসা আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ আদায় করে, আল্লাহ বলেন ওই লোকটা 100 বছর ইবাদত কইরা যে পরিমাণ নেকি কামাইছে, আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, আমি আল্লাহ তারে সেই পরিমাণ সব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, ইতিকাফের অনেক ফজিলত। রাসূল কইতাছে কোন ব্যক্তি যদি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ আদায় করে, তাহলে আল্লাহ তারে 2টা হজ করলে যে পরিমাণ সওয়াব, আর 2টা উমরা করলে যে পরিমাণ সওয়াব, ইতিকাফ আদায়কারীর আমলনামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ ইতিকাফে বসতে চায়। এখন যদি ভাই আজরাইল আয়াকো ভাই সাহেব, আপনি 10 দিনের জন্য ইতিকাফে বসবেন না আমার সাথে চলবেন, আপনি কোনটা কইবেন আমারে কোন তো? কোনটা কইবেন ভাই? আজরাইল যদি আয়াকো যে ভাই আপনি আমার সাথে 10 দিনের জন্য ইতিকাফে বসবেন না আমার সাথে রওনা হইবেন, কি কইবেন আপনি? কইবেন যে ভাই না 10 দিন না, আমি পূর্ণ 1 মাসের জন্য বসতে রাজি। তো ভাই তোমার সাথে এখন আমি সাক্ষাৎ করতে রাজি না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই ইতিকাফ ভাই এটা এমন একটা বিষয়, এটা হইলো ভাই ফরজে কিফায়া। কি কইছি ভাই? একটু জোরে কোন, কি ভাই ইতিকাফ করা ফরজে কিফায়া। গ্রামের কোন একটা মানুষও যদি ভাই একটা মানুষও যদি ইতিকাফের মধ্যে না বসে, তাহলে এলাকাতে যত মানুষ আছে প্রত্যেকে গুনাহগার হইব। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকের আছে ইতিকাফে বইতেছে না 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে ইতিকাফে। এটা হইলো 2টা গুনাহ। একটা হইলো ইতিকাফে বইছে না এক গুনাহ, আরেকটা হইলো ওরে পয়সা দিয়ে বইছে, এটা হইলো আরেক গুনাহ। তাহলে 2 গুনাহ একসাথে হইছে। এই জন্য ভাই এই এলাকার মধ্যে যত আপনি লিস্টি করলে যে পরিমাণ আপনার বালেক পুরুষ এবং নারী হইবে, তারা যত আপনার ইবাদত করে যে পরিমাণ সওয়াব হইব, আপনি যদি ভাই ইতিকাফের মধ্যে বসেন, তাহলে আপনি প্রত্যেকের যে পরিমাণ নফল করব, এই প্রত্যেকের একটা আপনার নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই
আপনি বাড়িতে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, এই সুবহানাল্লাহর একটা অংশ কিন্তু ভাই যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে ওই লোকটাও পাইবে সুবহানাল্লাহ। শুধু তাই না, বলতেছেন যে কোন ব্যক্তি যখন ইতিকাফ আদায় করবে, হ্যাঁ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাওয়াল মাসের 4টা উঠতে দেরি হয়, আমি আল্লাহ ওই ইতিকাফকারী লোকটারে মাফ করতে দেরি হয় না সুবহানাল্লাহ। এই জন্য ভাই জীবনে অনেকে আছেন জীবনে একবারও ইতিকাফ করছেন ভাই, আমি আপনি যে পরিমাণ গুনাহ করি, গুনাহ লয়ে কিন্তু ভাই কি আমল নিয়ে ভাই জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর নিকট যে একটা ওসিলা তালাশ করলো যে আল্লাহ, হ্যাঁ, যে আমার জীবনের কোনো আমল নাই, জীবনে আল্লাহ একটা ইতিকাফ আদায় করছিলাম, আল্লাহ এই ইতিকাফটা তোমারে সন্তুষ্ট করার জন্য আদায় করছিলাম, আল্লাহ তোমার কাছে যদি আমলটা যদি ভালো লাগে, আল্লাহ আমার আমল নামা নাড়া না দিয়া আল্লাহ আপনি ইতিকাফের উসিলা আপনি আমারে মাফ করে দিন সুবহানাল্লাহ। এই জন্য ভাই মরার আগে আপনার একটা ইতিকাফ কইরা যায়, কারণ ভাই কবরটা হইলো অনেক ভয়ঙ্কর। কবরটা কারো জন্য ফুলের বাগিচা আর কারো জন্য, হ্যাঁ, জাহান্নামের গর্ত। এই জন্য ভাই আমি আপনি মনে করতেছি যে আমি আর মরব না, কারণ আমার এখনো দাড়ি উঠছে না, দাড়িগুলি ফাঁকনা হইছে না, এখন আবার কিসের মরণ টরণ, ইবাদত বন্দিকে শুরু করাম 50 বছর পরে। ভাই বাবার আগে ছেলে মরে কি মরে না? এই জন্য ভাই ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ আমল, ইতিকাফ একটা মর্যাদা সম্পন্ন আমল। আমি আপনি সারা মাস ইবাদত করলাম, ইফতারি আয়োজনগুলি করলাম, ইফতারির আয়োজন মানুষে শরবত আগায় দিলাম, ইফতারির সমস্ত কাজ করলাম, কত বড় নেকি ভাই। হ্যাঁ, আপনি তারাবি পড়লাম, আগে আগে আসলাম, মসজিদের কাজ করলাম, সব আদায় করলাম। হ্যাঁ, এই এলাকার মানুষ এমন যে আপনার বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, সুবহানাল্লাহ কইতেন না? একটা আমল ভালো, বাচ্চারা পর্যন্ত রোজা রাখে। এই এলাকাতে যে সমস্ত বাচ্চারা রোজা রাখে, আমি কোন এলাকাতে এমন বাচ্চারা রোজা রাখতে দেখি না, সুবহানাল্লাহ কইতেন না? বক্তব্যে যে সমস্ত পোলা মানে আসে অধিকাংশই রোজা রাখে, সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভাই আমি আপনি এই যে নফল ইবাদত করলাম, দান সৎকা করলাম, সবকিছু আদায় করলাম, আমরা প্রত্যেকে মিলায় যদি একটা লোকের যদি ভাই ইতিকাফে না বসাইতে পারি, এই হইল ভাই? হইল এটা তো মোটে হইল না। এই জন্য ভাই একজনকে একটা বালেক পুরুষরে যেমনি হোক প্রয়োজনে তার পায়ের মধ্যে হাত রাখতে হইলো আপনি ইতিকাফে বসানি লাগবে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ ওই লোকটা যদি ইতিকাফে বসে তাহলে আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচায় দিল, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যদি ইতিকাফে নাই বসতে চায় তাহলে আপনি একটা লিস্টি করবেন, এই প্রত্যেক বছরে প্রত্যেক পরিবার থেকে একজন করে ইতিকাফে বসা লাগবে, ঠিক আছে না? মানে বাধ্যতামূলক বসা লাগবে। আরে ভাই আপনি কি নবীজির চেয়ে বেশি ব্যস্ত? নবীজি বিবি আসিল, সাংসারিক ব্যাপার আসিল, রাষ্ট্রের দায়িত্ব নিছে, সবকিছু আদায় করছে। আমার আপনার নবী যদি ফজিলতপূর্ণ বিষয়টা জীবনে একবারও না ছাড়ে, আর আমি আপনি কোন জামানার কুতুব হয়ে গেলাম, কত বড় ব্যবসায়ী হয়ে গেলাম যে আমি আপনি 10 দিনের জন্য ইতিকাফে বসতে পারবো না? ভাই আপনি মনে করতেছেন যে আমি যদি 10 দিনের জন্য ইতিকাফে বসা যাই আমার ফ্যামিলিটা কেমনে চলবো? আপনি মইরা দেখেন দেখেন আপনার ফ্যামিলিটা কেমনে চলবে? আপনি মইরা গেলে কি ফ্যামিলি চলা আটকে থাকবো? চলবো কি চলতো না ভাই? আপনি মইরা গেলে আরো সুন্দর ফ্যামিলি চলবো, কইবে বুইড়াটা মরছে ভালো হয়েছে, খালি কেডের কেডের হট, কইতো না ভাই? এই জন্য ভাই আমার আপনার সমাজটা নষ্ট হয়ে গেছে। এই যে যুবক ছেলেরা রোজা রাখকে ফ্রি ফায়ার খেলতেছে, কি খেলতেছে ভাই? রোজা রাখা বয়ে বয়ে করি বাদ দে, দর দর মাইরেছে মাইরেছে। আপনার রোজা কিন্তু হালকা হয়ে গেছে, কি হয়ে গেছে? সিয়াম, রোজা হালকা হয়ে গেছে। এই জন্য ভাই আল্লাহর হস্তে এই রোজার দিনে কেউ ফ্রি ফায়ার খেলবো না তো ইনশাআল্লাহ। ফ্রি ফায়ার খেলার কারণে ভাই আপনার রোজাটা হালকা হয়ে যাবে, কারণ কিতাবের মধ্যে লেখছে ফ্রি ফায়ারটা আপনার আবিষ্কার করছে এই কারণে যেন আমাদের যুবক সমাজটা নষ্ট হয়ে যায়। কারণ ভাই একটা ছেলে আপনার বই পড়তেছে, নিচে দিয়ে আপনার কানের মধ্যে ব্লুটুথ লাগায়া বইয়ের দিকে তাকায় রয়েছে, মনে করতেছে তলেতে কিন্তু ফ্রি ফায়ার খেলতেছে। কি খেলতেছে ভাই? আপনারা মুরব্বীরা ফ্রি ফায়ার খেলতেন না। আর আপনার যুবক যারা আছে, আশরাফ যুবক যারা আছে, এরা আপনার ফ্রি ফায়ারের জন্য জীবন শেষ।
মানে এক ওয়াক্ত খাবার না খাইলে চলবো, কিন্তু ভাই তার ফ্রি ফায়ারটা না খেললে চলতো না। এই জন্য ভাই ফ্রি ফায়ারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা যদি খেলেন ভাই আপনি, তাহলে আপনার রোজাটা হালকা হয়ে যাবে। এই জন্য ভাই রোজা রাখাকালীন অবস্থায় ফ্রি ফায়ার খেলা, লুড্ডু খেলা, হ্যাঁ বকাবাদ্য করা, এই সমস্ত বিষয় জিহাদ করা হইলো ভাই হ্যাঁ গুনাহে কবিরা, নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য ভাই আমরা অশ্লীল কথা থেকে, হ্যাঁ অনর্থক কথা থেকে রমজান আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন, আমিন কোন। আরেকটা কথা হইলো ভাই, আপনাদের নিকট আমার অনুরোধ থাক, আপনারা একটা লোক হইলো ভাই এতে কাপে বসে। কারণ এতে কাপে বসার নিয়মটা হইলো ভাই 20 রমজান। কয় রমজান ভাই? আর একটু জোরে বলুন, কয় রমজান ভাই? 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে আইসা বসা লাগবে, এবং শাওয়াল মাসের চাঁদ উঠলে আবার মসজিদ থেকে যাওয়া লাগবে। এই জন্য ভাই যে কোনো একজন রে ভাই আপনারা প্রত্যেকে এখনই থেকে পরামর্শ করেন। কারণ আগামী বৃহস্পতিবারে মনে হয় 20 রমজান, আগামী বৃহস্পতিবারে আপনার সূর্য ডুবার আগেই যদি একটা লোক যদি আপনার ইতিকাফে না বসে, তাহলে এই এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এই জন্য ভাই আপনি যে ইতিকাফে বসেন, আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আর আপনার যদি মসজিদে থাকতে কষ্ট হয়, আমরা দুইজনে মিলে থাকবো, সমস্যা নেই। মসজিদে যদি মনে করেন যে আপনি আপনার কষ্ট হয়ে যাবে বা বই বই লাগে, আমি তো 2 তালাতে থাকি, নিচে কুত্তা গেউ গেউ করে, রাত্রে মাঝে মাঝে লাড়ি লইয়া ইয়ে করি। অলরেডি আমার 2 জোড় জুতা লয়ে গেছে গা। কয়জন নিচে ভাই? 2 জোড় লয়ে গেছে গা। হ্যাঁ, তাইলে কুত্তা যদি ভাই গেউ গেউ এর আওয়াজে যদি আমি উঠে কুত্তা তাড়াইতে পারি, তাইলে ভাই আপনি কি মসজিদে আপনার যদি থাকতে কষ্ট হয়, আমি আপনার কাদেম হিসাবে আপনার সাথে আছি, সমস্যা নেই। এই জন্য ভাই আমরা এখন থেকেই এতেকাফের জন্য একটা লোককে সিলেক্ট করব তো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আরেকটা বিষয় হলো ভাই, দেখেন আপনার আব্বা চলে গেছে, আপনি যদি এতেকাফের মধ্যে বসেন, তাহলে মনে করবেন যে নিশ্চিত আপনি সবে কদরের রাত্র পাওয়া যাবেন, সুবহানাল্লাহ। আর সবে কদরের রাতটা আমরা তালাশ করব হইলো রমজানের শেষ দশকে, 21, 23, 27, 29, হ্যাঁ এগুলি অর্থাৎ বিজুর যে রাত্রগুলিতে আছে, এই রাত্রগুলিতে আমরা সবে কদর চেষ্টা করব। আর এই রাত্রে আপনার সবে কদরটা আপনার এই বিজুর রাত্রিতেই হবে। আর রসুল বলেন কোন ব্যক্তি যদি সবে কদরের রাত্র পাওয়া যায়, তাহলে ওই লোকটা 400 বছর এবং 100 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াবি, সবে কদরের এক রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সব তার আমল নামায় লিখে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার আব্বা চলে গেছে, হ্যাঁ আপনি যদি ইতিকাফের বৈশা যদি একটু আল্লাহর নিকট আপনার আব্বার নামে একটু দোয়াও করেন, আপনার দোয়াটা আল্লাহ আশা করি ফিরাই দিত না। কারণ ভাই আপনার আব্বা আপনার জন্য কত কিছু কইরা গেল ভাই, আপনার বাবাটা কবরের মধ্যে শায়িত আছে, ইতিকাফে বৈশা আপনার আব্বার নামে একটু দোয়া তো আপনি করতে পারেন। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই রমজানের শেষ দশকে ইতিকাফ করা এবং যারা করবে তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন কোন। আর যারা ইফতারে করাইতে তাদেরকে আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরকত দান করুক। আর আমরা যেন রোজাগুলি ভালোভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক।